আমি তোমাদেরকে রেকর্ড শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করছি, প্রত্যেকে স্ক্রিন দেখবে, আমি শেয়ার করে দিচ্ছি। একটু রেসপন্স, যে কোনো কেউ একজন রেসপন্স করবে যে স্যার হ্যাঁ আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি। সবার কাছে কি ভিজিবল স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ স্যার পাচ্ছি। হুম, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তো দেখো আমরা লাস্ট, আচ্ছা এই যে লাস্ট যিনি জয়েন করলো, যে ঝাঁঝরা ঝর্ণা, কে এটাই? স্যার অদিতি। আচ্ছা অদিতি, আমি আগের দিন তোমার নিজের নামে একটু ইমেল অ্যাড্রেস করে নিই। স্যার প্রবলেম আছে তাই খোলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি মিউট করো। আচ্ছা, তো তাহলে দেখি আমরা প্রত্যেকে আশা করি স্ক্রিনে চলে আসো, স্ক্রিনে আশা করি দেখতে পারবে। তো দেখো আমরা লাস্ট যে ক্লাসটা আলোচনা করছি সেটা আমি তোমাদেরকে আরেকবার একটুখানি জাস্ট একটু বলে দিই। এই পিডিএফটা তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম এইচটিএমএল এর দেখার জন্য। এই যে এই প্রত্যেকটা গতদিন যেটা করেছিলাম আমি তারপরের থেকে শুরু করব, যে কারণে আমি দেখাচ্ছিলাম। গতদিন কিন্তু আমরা এই যে ট্যাগটা, এই পিডিএফ শেয়ার করেছিলাম তো তোমাদের কাছে, এই পিডিএফটা হ্যাঁ হ্যাঁ স্যার। গ্রুপে, হ্যাঁ গ্রুপে নিশ্চয়ই হ্যাঁ আছে, একদমই। তো আমরা এই ট্যাগগুলোর মধ্যে আমরা কিন্তু লাস্ট যেটুকুনি আমার মনে পড়ছে, আমরা এইচটিএমএল ট্যাগের কাজ দেখেছিলাম, হেড ট্যাগের কাজ দেখেছিলাম, টাইটেল ট্যাগের কাজ, বডির কাজ, বি বি ট্যাগের কাজ কি, কে বলবে? কিন্তু বোল্ড করা স্যার আছে না? বোল্ডের জন্য। বোল্ড করা। আই ট্যাগের কাজ হচ্ছে ইটালিক, অর্থাৎ ইটালিক মানে কি হালকা করে বাঁকানোর জন্য। ইউ ট্যাগের কাজ কি? ইউ ট্যাগের কাজ হচ্ছে কি করা, কেউ বলো? আন্ডারলাইন করা। আন্ডারলাইন করা, ভেরি গুড। ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন করা। পি ট্যাগ, পি ট্যাগের কাজ কি? পি ট্যাগের কাজ হচ্ছে প্যারাগ্রাফ, বিভিন্ন রকম প্যারাগ্রাফে নিয়ে আসে। এগুলো হয়ে গেছে অলরেডি। লাস্ট দিন এটাও দেখিয়েছিলাম, আমাদের হেডিং ট্যাগ আছে না? টোটাল হেডিং ট্যাগ কয় প্রকার? 6 প্রকার হেডিং ট্যাগ আছে। H1, H2, H3, H4, H5, H6, আমাদের টোটাল 6 প্রকার হেডিং ট্যাগ। এবং 6 প্রকার হেডিং ট্যাগের মধ্যে কাজ কেমন হয় সেটাও আমি দেখিয়েছিলাম, এই যে ছোট করে এমনি এখানে রাফেও বুঝিয়েছিলাম। ধরো এই অ্যামাজন, এটা H1 ইউজ করলে এরকম অ্যামাজন আসবে, H2 করলে এরকম সাইজে অ্যামাজন আসবে, H3 করলে এরকম সাইজ, H4 করলে এটা, H5 করলে এটা, H6 করলে এটা। এরকম কি হবে? প্রত্যেকটাই হেডিং ট্যাগ, কিন্তু সাইজ আস্তে আস্তে কি হতে থাকবে? ডিক্রিজ হতে থাকবে। অর্থাৎ H1 সব থেকে বিগেস্ট সাইজ, H2 তার থেকে একটু ছোট, H3 তার থেকে একটু ছোট, H4 তার থেকে একটু ছোট, এই করতে করতে টোটাল আমাদের হেডিং ট্যাগের সংখ্যা কটা? 6টা। এবং হেডিং ট্যাগের কাজ কি? আউটপুটের হেডিং প্রদর্শন করা, এটাই হচ্ছে আমাদের হেডিং ট্যাগের কাজ। এই পর্যন্ত আমাদের আগের দিন ক্লাস হয়েছিল। আর বাকি যেগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছিলাম, এগুলোকে আমি বলেছিলাম সম্ভবত এটা কি শিখিয়েছিলাম তোমাদের? হাইপারলিংক হ্যাঁ স্যার। হয়েছিল, ওকে। তাহলে ওই জন্য এখানে লাল কালি এই পর্যন্ত দেওয়া ছিল, ঠিক আছে। তো এ ট্যাগের কাজ কি ছিল? এ ট্যাগের কাজ ছিল হচ্ছে হাইপার লিঙ্ক করা, অর্থাৎ একটি পেজের সঙ্গে আর একটা কোনো একটা পেজের মধ্যে লিঙ্ক করা। হ্যাঁ মনে পড়ছে, এ ট্যাগ দিয়ে তোমাদেরকে গুগল বা কোনো একটা পেজ খুলে দেখিয়েছিলাম, তার সঙ্গে লিঙ্কিং করে দেখিয়েছিলাম ইন্টারনেটের কোনো একটা পেজের সঙ্গে। তো এই পর্যন্ত আমাদের কাজ হয়েছিল। তো আজকে আমরা ঠিক আমাদের স্টেপ বাই স্টেপই আমরা সেই ছোট ছোট স্টেপে করে এগোবো, ঠিক যেভাবে এখানে আছে আমরা সেম ফরমেশনে আমরা এগোবো। তো প্রথমে আজকে আমাদের টপিক যেটা শিখবো সেটা হচ্ছে আইএমজি ট্যাগ। ওকে, চলো তাহলে আজকে আমরা আইএমজি ট্যাগের কাজ শিখবো। তো আগেই বলো, আইএমজি ট্যাগের কাজ কি? মানে আইএমজি ট্যাগের কাজ মানে হচ্ছে আইএমজি ট্যাগের সাহায্যে কি কাজ করা যায়, একটু কেউ একটু বলবে আইএমজি ট্যাগের সাহায্যে? স্যার ডকুমেন্ট সেট করা যায়। না, একদম না। আইএমজি ট্যাগ ভালো করে বলো, ডকুমেন্ট ও সব। স্যার, ইমেজ মানে ছবি ধরনের কিছু। হ্যাঁ, অর্থাৎ দেখো আমরা যে আগের দিন পর্যন্ত যেটুকুনি দেখেছিলাম সেখানে আমরা কি কাজ করতে পেরেছিলাম? শুধুমাত্র কোনো টেক্সট রিলেটেড কাজ। এইবার মনে করো একটা ওয়েব পেজ বানাবো, সেই ওয়েব পেজের মধ্যে আমরা কি চাইছি? ধরো আমরা চাইছি ছবি অ্যাড করতে, তাই তো? একটা ছবি আনতে। তাহলে সেই ছবি আনবো কি করে তাহলে? তাহলে সেই ছবি আনার জন্য কি দরকার? ছবি আনতে গেলে যেটা আমাকে করতে হবে সেটা আমাকে আইএমজি একটা ট্যাগ লাগবে। অর্থাৎ আইএমজি এমন একটা ট্যাগ, যে ট্যাগের সাহায্যে আমরা যে কোনো রকম ছবিকে আমরা কি করতে পারবো? ছবিকে আমরা
ইনসার্ট করতে পারবো। অর্থাৎ একটা ওয়েব পেজের কোনো ছবিকে ওয়েব পেজের মধ্যে কোনো একটা ইন্টারনেটের কোনো একটা ওয়েব পেজের মধ্যে কোনো একটা ছবি বা পিকচারকে কি আনার জন্য ইনসার্ট করার জন্য কি ব্যবহার করা হয়? আইএমজি ট্যাগ ব্যবহার করা হয়। এইবার তাহলে চলো আমরা আইএমজি ট্যাগের কাজ তো আমরা দেখেই নিয়েছিলাম। তো প্রত্যেকে এবার আজকে আমরা আইএমজি ট্যাগ সম্পর্কে একটু লিখে দিচ্ছি। প্রত্যেকে খাতা যদি থাকে খাতা পেনে একটুখানি আইএমজি ট্যাগের সিনট্যাক্সটা লিখে রাখবে, কারণ সিনট্যাক্সটাও না মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সিনট্যাক্সটাও পড়ার সময় পরীক্ষায় চাই কিন্তু প্রতিটা ট্যাগের সিনট্যাক্স। তো সিনট্যাক্স হয়তো ওখানে লেখা আছে, আমি তোমাদেরকে আবার সুন্দর করে লিখে দিচ্ছি। দেখো আগেই বলেছি আইএমজি মানে কি? আইএমজি আই এম জি, এই যে আইএমজি, আইএমজি এসছে কোথা থেকে? আইএমজি এসছে হচ্ছে ইমেজ থেকে। ইমেজ, ইমেজ ফর্ম থেকে এসছে কে? আইএমজি। ইমেজ বলতে আমরা সকলে বুঝি ইমেজ মানে কি? ছবি, তাই তো? ইমেজ মানে ছবি, এই ছবির শর্টকাট ভার্সন হচ্ছে আইএমজি। তো আইএমজি ট্যাগ যখন ইউজ করব তাহলে কি বলেছিলাম? ট্যাগ কখন বলবো? লেস দেন আইএমজি, এই যে লিখলাম, তাহলেই তো এটা ট্যাগে পরিণত হলো, তাই তো? এটাকেই ট্যাগ বলতে পারি। কিন্তু আমি যদি বলো, যদি এরকম লিখে দিই আইএমজি, এটাকে আমরা ট্যাগ বলতে পারি? এই আইএমজিটাকে, এই আইএমজিটাকে কি আমরা ট্যাগ বলতে পারবো? না না পারবো না। কেন পারবো না? গ্রেটার দেন আর লেস দেন নেই তাই। হ্যাঁ, লেস দেন আর গ্রেটার দেন, আগে লেস দেন তারপরে গ্রেটার দেন। অর্থাৎ ট্যাগ ট্যাগ তখনই হবে যখন তাকে কি কি ফর্মে থাকতে হবে? অবশ্যই তাকে লেস দেন গ্রেটার দেন ফরমেশনে থাকতে হবে, তখনই তাকে আমরা কি বলতে পারবো? তখনই আমরা একটা ট্যাগ বলতে পারবো। ঠিক সেরকমই তাহলে আইএমজি ট্যাগের সিনট্যাক্স কি? তাহলে আইএমজি ট্যাগের সিনট্যাক্স দেখো আমি লিখিয়ে দিচ্ছি। আইএমজি, শুধু আইএমজি লিখলে হবে না, এর সঙ্গে একটা লিখতে হয় আইএমজি এসআরসি ইকুয়ালস টু, সব আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওখানে সিনট্যাক্সটা লেখাই ছিল, তবুও আমি একবার দেখিয়ে দেব। দেখো এখানে আইএমজি এসআরসি ইকুয়ালস টু দিয়ে এখানে কি ছিল? এখানে লেখা ছিল হচ্ছে পিকচার নেম। পিকচার, যে পিকচারটা তুমি ইনসার্ট করতে চাইছো, পিকচার ডট জেপিজি। জেপিজি কেন? ছবির এক্সটেনশন হয় এটা। এই যে লাইনটা আমরা লিখলাম, এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে আমাদের একটা আইএমজি ট্যাগের সিনট্যাক্স। অর্থাৎ সিনট্যাক্স কি কি আছে এর মধ্যে? তাহলে চলো একটা একটা করে এক্সপ্লেন করি। ছবি ইনসার্ট করতে আইএমজি, আইএমজিটা কি? আইএমজিটা হচ্ছে ট্যাগ, ভালো করে বুঝবে। আইএমজিটা কি? আইএমজিটাই হচ্ছে ট্যাগ। এবার তুমি বলতে পারো স্যার বাকি এই যে এতটা কি লিখলেন, এগুলো কেন লিখলাম? আচ্ছা, প্রথমে তাহলে বুঝতে হবে এসআরসি শব্দের মানে কি। এসআরসি শব্দের ফুল ফর্ম হচ্ছে, এসআরসি মিনিং হচ্ছে সোর্স। এসআরসি মিনিং কি? এসআরসি ফুল ফর্ম হচ্ছে সোর্স। এই, আচ্ছা সরি, এসও ইউআর, হ্যাঁ সোর্স, এসও ইউআর সি, সোর্স। সোর্স মানে কি? কেউ বলবে সোর্স শব্দের মানে কি? উৎস। সোর্স মানে উৎস, ঠিক এক্স্যাক্টলি। এই এসআরসি শব্দের মানে হচ্ছে সোর্স। এবার সোর্সটা কেন? এই যে আমরা যে, এবার ধরো আমি ওয়েব পেজের মধ্যে একটা কি আনতে চাইছি? ছবি আনতে চাইছি তো। তাহলে সেই যে ছবিটা আমি আনতে চাইবো, তা সেই ছবিটা কি ফিজিক্যালি, তার ফিজিক্যালি না হোক মানে কম্পিউটারে বা সেই তোমার ডেস্কটপে ল্যাপটপে সেই ছবিটা থাকতে হবে তো। যদি সেই জিনিসটা না থাকে তাহলে কি আমরা সেই জিনিসটাকে আমরা পেজের মধ্যে আনতে পারবো? বলো। না পারবো না। পারবো না। মানে বিষয়টা হচ্ছে যে আমাকে তোমাকে যদি বলি ঠিক আছে, একজন বললাম তিতলি তুমি একটা কাজ করো তো, তুমি একটা তোমার বইয়ের টেক্সট বুকের এই পেজটা ছবি তুলে পাঠাও। তা তুমি বলবে কি স্যার আমার কাছে টেক্সট বুকটাই নেই, তাহলে আমি ছবিটা তুলবো কোথা থেকে? বোঝা যাচ্ছে? তাহলে ঠিক সেরকম, দেখি আবার কেউ জয়েন করবে। হ্যাঁ, তো ঠিক সেরকম ভাবেই আমাদের কি দরকার? অর্থাৎ সোর্স মানে কি? সোর্স মানে আমি যে ছবিটাকে, যে পিকচারটাকে ইনসার্ট করতে চাই, সেই পিকচারটা কোথাও একটা ফোল্ডারে আছে বা ফাইলে আছে। সেই ফাইলের কি খুঁজতে হবে? ফাইলের লোকেশন মানে পাথটা খুঁজতে হবে। এই পাথটাকেই বলা হচ্ছে কম্পিউটারের কাছে কি, মানে ট্যাগের কাছে আইএমজি সোর্স, সোর্স দিয়ে খুঁজছে। যেমন দেখবে না বিভিন্ন পুলিশ, বিভিন্ন আর্মি, বিভিন্ন যারা থাকে, ওরা কি নিজেরা সবকিছু খুঁজে বেড়ায়? ওদের বিভিন্ন কি আছে? সোর্স আছে। সোর্স দিয়ে কি পায়? ওরা বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে এবং তারপরে ওরা রেট করে বা কিছু একটা, মানে সেই হিসাবে ওরা কাজ করে। তো বিষয়টা হচ্ছে সোর্স কারা?
দেখা গেছে কোনো পুলিশের সোর্স, একজন আলু ব্যবসায়ী সেও তার সোর্স, একজন ফুচকাওয়ালা সেও হয়তো তার সোর্স। অর্থাৎ কি হচ্ছে না হচ্ছে বাজারে, কি না হচ্ছে সবসময় তাদেরকে কি সবসময় খবর দিচ্ছে। কিন্তু সে কিন্তু পুলিশের ড্রেস পরে নেই, সে পুলিশও না, সে বা হয়তো সে আর্মিও না, সে হয়তো রয়ের এজেন্টও না, মানে এই যেখানে কি এজেন্টের মতো কাজ করছে, মানে একজন সোর্স, মানে কি হচ্ছে খবরই যাকে বলে, হিন্দিতে বোধহয় বলে খবরি বা এই জাতীয় কিছু একটা বলে, মানে যে খবর দেয়। তো বিষয়টা হচ্ছে এখানে সোর্স মানে কি, সোর্স মানে হচ্ছে তোমার কম্পিউটারের ফোল্ডারের মধ্যে বা তোমার কম্পিউটারের কোন ড্রাইভের মধ্যে সেই ছবিটাকে রয়েছে, সেই ছবিটাকে খুঁজে নিয়ে আসে। কে নিয়ে আসে? সোর্স নিয়ে আসে। সোর্সের কাজ কি? এই সোর্সের কাজ হচ্ছে ছবিটাকে খোঁজা, এনে কাকে দেবে, প্রদান করবে কাকে, আইএমজি কে। আর ছবিটা ইনসার্ট করতে সাহায্য করবে কে, আইএমজি। তাহলে এক কথায়, সহজ কথায় আমরা এটা বলতে পারি, এই যে এসআরসি, এই এসআরসি টা কে, এই এসআরসি হচ্ছে আইএমজি ট্যাগের একটা অ্যাট্রিবিউট, এটাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট কি, এটা কার অ্যাট্রিবিউট, আইএমজি ট্যাগের অ্যাট্রিবিউট। আইএমজি ট্যাগের একমাত্র, আরো অনেক অ্যাট্রিবিউট আছে, তো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি। তাহলে এসআরসি এর সাহায্যে কি করা যায়, কোনো ছবিটাকে খুঁজে আনতে সাহায্য করে হচ্ছে এসআরসি। তো চলো আমরা তাহলে একটা আইএমজি ট্যাগের কাজ দেখি, কিভাবে আইএমজি ট্যাগের কাজ করতে হয়। তো তাহলে আমরা লাস্ট দিন যেখানে ছিলাম আমরা সেখানে একটু আসি, দেখি আমাদের পেজটা ছিল কি, জাস্ট এ মিনিট একটু খুঁজে নি। হ্যাঁ, এটাই মেবি ছিল আমাদের লাস্ট কাজ। তো আমি ট্যাগটা একটু রান করাই, ওয়েব পেজটা রান করাই, রান করলে বুঝতে পারবো যে আমাদের কাছে লাস্ট ফর্মটা কি ছিল। এই যে যে ওয়েব পেজটা আমরা তৈরি করেছিলাম, আমি একটু রান করিয়ে নিচ্ছি দাঁড়াও। ও এটা তো পিডিএফ ছিল না, না, আচ্ছা এইটা ছিল। দেখো এই পেজটা আমাদের লাস্ট কাজ ছিল, মনে পড়ছে? এই পেজটা আমরা আগের দিন লাস্ট ক্লাসে দেখেছিলাম। এই যে কাজগুলো, এগুলো দেখেছিলাম কার সাহায্যে বলতো? এগুলো হচ্ছে এই যে লেখাগুলো, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, এই যে আস্তে আস্তে ছোট হয়েছে, এগুলো কোন ট্যাগ ইউজ করেছি? স্যার ওই তো এইচ ট্যাগ মানে হেডলাইন ট্যাগ। হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ, হেডলাইন নয়, এটা হেডিং হচ্ছে ট্যাগ, হেডিং হেডিং ট্যাগ, ট্যাগ, ঠিক হ্যাঁ আছে? হেডিং ট্যাগ। হ্যাঁ, এই যে প্রথমটা হচ্ছে H1 এর জন্য, এই যে যেমন আমাদের স্কুলের নাম লিখেছিলাম গারাপোতা হাই স্কুল, এই লেখাটা কি H1 দিয়ে করেছিলাম। পরের গারাপোতা হাই স্কুল দেখো এখানে কি ছিল, এখানে হেডিং ট্যাগও আছে প্লাস ইউ ট্যাগও আছে, কারণ কি জানো, আন্ডারলাইন আছে। পরেরটা দেখো এটা H3 ট্যাগ, তাহলে দেখো ছোট কি হয়েছে, H2 থেকে H3 ছোট হয়ে গেছে। তারপরে একটা H4 ট্যাগ, সেটা আরেকটু ছোট হয়ে গেছে। এটা H5 ট্যাগ, এইভাবে ছোট হয়ে গেছে, এইভাবে পর পর ছোট ছোট হতে 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 গেছে। এগুলো হচ্ছে হেডিং ট্যাগের কাজ। আর লাস্টের এই কাজটা দেখেছো, দেখেছো, গো টু গুগল, এই যে লেখাটাকে, এই গো টু গুগলের উপর ক্লিক করলে কি হবে, এখান থেকে ডিরেক্টলি এই পেজটাকে ছড়িয়ে গিয়ে আমাদের কি চলে আসলো, সামনে, আমাদের সামনে কি চলে আসলো, গুগল চলে আসলো, আসলো না? তাহলে এই গুগলে যে চলে আসলে, গুগলে আনতে সাহায্য করলো কে, আমাদের হেডিং, আমাদের হাইপারলিংক ট্যাগ। অর্থাৎ হাইপারলিংক করতে যে ট্যাগটা ইউজ করেছিলাম, সেই এ ট্যাগ আমাদের হাইপারলিংক করে দিয়েছে। কিন্তু আমরা এখন কি করতে চাইছি, আমরা এখন এই পৃষ্ঠাটার মধ্যে, এই যে নিচে, এই যে পৃষ্ঠাটা আমরা আগের দিন, গতদিন আমরা যে ওয়েব পেজটা ডিজাইন করেছিলাম, এই যে মাঝখানে বডিতে, এখানে তো কোথাও কোনো ছবি নেই। মনে করো আমরা এখানে চাইছি কি এই পেজটার মধ্যে একটা কি আনতে, একটা ছবি নিয়ে আসতে চাইছি, ছবি ইনসার্ট করতে। তাহলে তার জন্য আমরা কি লিখবো, এর কোডিং এ যাব। আচ্ছা, এর কোডিং যেতে গেলে কোডিং কোথায় লিখি, কেউ বলতে পারবে? আমরা HTML এর কোডটা কোন সফটওয়্যারে লিখি? নোটপ্যাড। নোটপ্যাড। তাহলে ঠিক একই রকম আমাদের দেখো ওপেন উইথ, আমরা ওপেন উইথে দেখো, এই ভালো করে দেখো এই জায়গাটা, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা গুগল ক্রম যদি দিয়ে ওপেন করি ফাইলটাকে, ওপেন করলে কি হচ্ছে, গুগল ক্রম বা দিয়ে করলে এটা রান হবে, এটা কি ওয়েব পেজ এখানে শো করবে। কিন্তু তার যদি কোডিং পার্ট দেখতে হয়, কোডিং পার্ট, তাহলে তার জন্য আমরা কি যেতে পারি, আমরা এখানে নোটপ্যাডের উপরে ক্লিক করতে পারি। ওকে, তাহলে আমরা এই নোটপ্যাডের উপরে ক্লিক করলাম। তাহলে ওপেন উইথ নোটপ্যাড যখন খুলবো, তখন এই পেজটা কিভাবে ডিজাইন হয়েছিল দেখো, এই যে ডিজাইনিং, সমস্ত কোড যেগুলো ছিল HTML কোড, এই সমস্ত কোডগুলো আমাদের সামনে চলে এসেছিল, যেটা আমরা গতদিন করেছিলাম। তো এগুলো ছিল আমাদের হেডিং ট্যাগের কাজ। ওকে, তো হেডিং ট্যাগ হয়ে গিয়েছে। আমরা এবার হেডিং ট্যাগের মধ্যে, তো আমরা আগের দিনের যে পেজটা ছিল ওটাকে আমরা হেডিং গুলোকে সরিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে বোধহয় একটু সুবিধা হবে। তো আমরা জাস্ট বডিটাকে কি রাখছি,
দেখো এই যে বডি পোর্শন ভালো করে দেখবে, এই যে বডি পোর্শন এখান থেকে এই পর্যন্ত যে বডি পোর্শন, বডির মধ্যে সব সরিয়ে দিয়েছি, কিচ্ছু রাখিনি। ওকে, বডি পুরো ব্ল্যাঙ্ক করে দিয়েছি। তাহলে দিয়ে এবার দেখো আবার পেজটাকে সেভ করি, সেভ করার পর আবার যদি রান করি, করলে বুঝবো দেখো বডি কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি সবকিছু, শুধু ব্ল্যাঙ্ক বডি রেখে দিয়েছি। এবার রিফ্রেশ করি, দেখো বডি এবার পুরো ক্লিন, বডি পুরো ক্লিন। বলো বডি অংশ বোঝো তো কোনটা? এই ইয়েলো কালার হ্যাঁ যেটা হ্যাঁ আছে, স্যার। হ্যাঁ ইয়েলো কালার যেটা আছে এটাই হচ্ছে আমাদের বডি অংশ। তাহলে এবার আমরা বডির মধ্যে দেখো এই যে কোডে এসেছি, বডির মধ্যে কিছু নেই তো, ফাঁকা তো বডি, শুধু একটা জিনিসই আছে, কি বলতো? বডিটার কালার। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার। এবার আমরা এই চাইছি কি এই বডির মধ্যে একটা ছবি আনতে। তো চলো আজকে একটা আমরা ছবি আনি। আচ্ছা ছবি আনতে গেলে আমাকে আগে ছবি রাখতে হবে, তো আগেই বললাম ছবি থাকলে তো ছবি আসবে, তাই না? ছবি যদি আমার কম্পিউটারে না থাকে তাহলে ছবি আসবে? আসবে না। তাহলে আমরা একটা ইন্টারনেট থেকে একটা ছবি ডাউনলোড করে দিই, যেটা আমাদের আগে বেস্ট হবে। সেটা হলে আমাদের একটু সুবিধা হবে। একটা ভালো ছবি আমরা খুঁজে নিই গুগল থেকে। ধরো বললাম একটা নেচারের, নেচার, ভালো কোনো ছবি আসেনি। তো যাই হোক একটা ছবি নিয়েছি, মনে করো এই ছবিটা নিলাম সাপোজ, ঠিক আছে? দেখো এই যে ছবিটা আসছে, এই ছবিটা আমরা একটু ডাউনলোড করে নিতে হবে। আমরা সেভ করে নিলাম ডেস্কটপে। ডেস্কটপে নিলে কি হবে, ছবিটা সুবিধা হবে, কারণ কি বললাম ওয়েব পেজে যে ছবিটা আনতে সেই ছবিটা আমাকে থাকতে হবে। তাহলে আমি সেই ছবিটাকে নিয়ে আসলাম। মনে করো এই ছবিটা যখন সেভ করছি, আমি ছবিটার নাম দিয়ে দিলাম, নামও দিয়ে দিলাম IMG। কি আসলো, আচ্ছা ধরো আমি ABC দিয়ে দিলাম, ABC, ঠিক আছে? জাস্ট ছবিটার নাম দিয়ে দিলাম ABC। বুঝতে মানে বুঝতে আমাদের সুবিধা হবে। ছবিটাকে আমরা সেভ করে দিই। কোথায় সেভ করলাম? ডেস্কটপে সেভ করলাম। তো দেখো আমরা এখানে এসেছি, এবার আমরা এখানে আমরা কোডিং লিখছি। কোডিং এ কি লিখবো? কিন্তু এখানে তো টাইপ করতে খুব অসুবিধা হচ্ছে। জাস্ট মিনিট, 1 মিনিট, কিবোর্ডটা খুলে নি। অ্যাকচুয়ালি আমার ল্যাপটপের কিবোর্ডটা প্রপারলি কাজ করছে না, যে কারণে আমার একটা ভার্চুয়াল কিবোর্ড দরকার। আমি এখানে কিছু লিখলেই লেখাগুলো নিচ্ছে না। তোমাদের কাছে কি আমার স্ক্রিন আসছে? হ্যালো? হ্যাঁ স্যার, স্ক্রিন আসছে। স্ক্রিন কি ব্ল্যাক স্ক্রিন আসছে নাকি হোয়াইট স্ক্রিন আসছে? ব্ল্যাক আসছে, এবার হোয়াইটও দেখাচ্ছে পেছনে। আচ্ছা দেখি, কিছু একটা সমস্যা হচ্ছে, দাঁড়াও দেখি একটা মিনিট। একটুখানি হোল্ড করো। এক মিনিট, হ্যাঁ 1 মিনিট একটু সবাই হোল্ড করো। আমি একটু কিবোর্ডের, আমার কিবোর্ডটা একটু ঠিক করে নিই। কিবোর্ডটায় খুব গন্ডগোল হচ্ছে, মানে আমি IMG টাইমজি লিখছি অথচ আই লিখলে বিভিন্ন অ্যালফাবেট চলে আসছে।
ছিল কিবোর্ডটা আসছে না কেন? আসছে না তো। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাদের কোড যদি আমি এভাবে না হলেও আমি তোমাদেরকে এমনি রান করি দেখা, মানে এমনি তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। তাহলে আমি রান করাতে পারছি না কারণ আমি টাইপ করতে পারছি না। টাইপের জন্য আমার কাছে একটা কিবোর্ড ছিল কিন্তু সেটা খুলছে না। সেটাও আমি চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই আমি আনতে পারছি না কিবোর্ডটাকে। গুগল কিবোর্ড। ওকে দাঁড়াও, ভার্চুয়াল একটা কিবোর্ড নিয়ে নিই। যাই লিখি সে তো সবই উল্টো পাল্টা চলে আসছে। কিবোর্ডটা আনতে হচ্ছে। আচ্ছা, আমি তোমাদেরকে যেহেতু চলছে না, আমি আনতেই পারছি না, আসছে না, কিছুতেই আসছে না। দেখি লাস্ট ট্রাই, এটা দিয়ে হলো। এটা ইনস্টল করতে হবে। না, এখন ইনস্টল করা সম্ভব না। আমি তোমাদেরকে ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি যেহেতু রান করাতে পারছি না তোমাদেরকে। দেখো আমি স্ক্রিন দিয়েছি, স্ক্রিন দেখা যাচ্ছে তো? আমাকে বলো। যদি কিছু হ্যালো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, আর কি করবো বলো, আমি হচ্ছে না, কিছুতে আনতে পারলাম না। আমি তোমাদেরকে ম্যানুয়ালি এমনি বুঝিয়ে দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে এরকম ভাবে কাজ করবে আইএমজি ট্যাগ, যে যদিও তোমাদেরকে খাতায় কলমেই করতে হবে, তোমাদের পরীক্ষার সময় তো সেখানে করতে হবে না। তো আইএমজি ট্যাগ লেখার জন্য কি করতে হবে, আমি যদি একদম জাস্ট একদম পুরো ওয়েব পেজের মতনই যদি পরপরই যদি ধরো, আমি পরপরই যদি তোমাদেরকে রেকটিফাই করে দিই। তো আমরা ধরো এখানে লিখলাম HTML, তারপরে হচ্ছে হেডের মধ্যে কি থাকে, টাইটেল। তারপরে এখানে একটা টাইটেল লিখতে হয়, তারপরে কি ক্লোজ করতে হয়, টাইটেল ক্লোজ করতে হবে। তারপরে
হেড শুরু করেছিলাম, শেষ করতে হবে। এরপরে কি করব, এরপরে যেটা আসছি সেটা কি অংশ, সেটা হচ্ছে আমাদের বডি অংশ, তাই তো? এইবার আমরা অ্যাকচুয়ালি কাজটা কোথায় করব বলো? আমরা যে ছবিটা ইনসার্ট করব, ছবিটা ইনসার্ট করার জায়গা কোথায়? নোটপ্যাডে। নোট না, না নোটপ্যাডে না, আমরা যে ছবিটা ইনসার্ট করব সেই ইনসার্টটা কোন জায়গাটায়, হেড অংশে না বডি অংশে? বডি অংশে। বডি অংশে, একদম। তাহলে আমরা এবার আইএমজি ট্যাগের যে কাজটা করব সেটা আমরা বডি অংশে করব। হ্যাঁ, তাহলে এবার বডি অংশে আমরা লিখলাম যে, এবার আমরা এর মধ্যে লিখলাম আইএমজি, ওকে। তারপরে আবার লিখলাম এস এস আর সি। এইবার আমরা যে ছবিটা ডাউনলোড করলাম, মনে করো আমরা ওই ছবিটাকেই যদি আনতে চাইছিলাম, তাই তো? তাহলে ওই ছবিটার নাম কি ছিল? মনে করো নামটা ছিল হচ্ছে, আমরা নাম দিয়েছিলাম এবিসি। তাহলে লিখলাম এবিসি ডট জেপিইজি। এই ডট জেপিইজিটা কি বিষয়? ডট জেপিজিটা হচ্ছে এই ছবির এক্সটেনশন, যে কোনো ছবির একটা এক্সটেনশনটাকে বলা হয় ডট জেপিজি। এই হয়ে গেল আমাদের। এইবার কি করতে হবে, এই হয়ে গেল আমার ছবি, আর কিচ্ছু না। বাস ছবি হয়ে গেলে এবার আমাকে ক্লোজ পার্ট করতে হবে। তাহলে কি কি ক্লোজ করব বলো? ক্লোজ কি কি করব? আমার তো কাজ শেষ, আর তো কিছু না। এবার বডি শুরু করেছিলাম, বডি শেষ করে দিলাম। এইচটিএমএল শুরু করেছিলাম, এইচটিএমএল শেষ করে দিলাম। এই কাজটাকে যদি এই যে জাস্ট এই যে কোডটা দেখতে পাচ্ছ কিনা জানি না সকলে, এই যে কোড যতটুকু লিখেছি, এই কোডটাকে যদি আমরা এই নোটপ্যাডে যদি রান করাতে পারি, তাহলে আমরা কি দেখতে পারবো, আমাদের সামনে একটা ওয়েব পেজ চলে আসবে। এবং যে ওয়েব পেজের মধ্যে কি আসবে, যে এখানে একটা ছবি দিয়ে এই ওয়েব পেজটা আমাদের সামনে চলে আসবে, ছবি দিয়ে। অর্থাৎ সেখানে কি আসবে, এই এবিসি যে ছবিটা, সেই ছবিটা আমাদের ওয়েব পেজের মধ্যে ডিসপ্লে হবে। অর্থাৎ তুমি যদি মনে করো, এবার যদি মনে করো যে স্যার আমি দুটো ছবি আনতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে? কেউ বলতে পারবে? যদি দুটো ছবি আনতে চাই, আমি একটা বডির মধ্যে দুটো ছবিকে দেখাতে চাইছি, তাহলে কি লিখতে পারি? এনি আইডিয়া? সেকেন্ড বার আবার হয়তো ইমেজটা লিখে আবার হচ্ছে এসআরসি লিখে তাহলে আমরা সলভ আবার করে যেতে আমাকে হবে। কি করতে হবে, আর একটা লিখতে হবে, আবার লিখতে হবে আইএমজি এসআরসি ইকুয়ালস টু, আবার যে নেক্সট ছবি, মনে করো সেই নেক্সট ছবির নাম হয়তো মেবি হয়তো ধরো পিকচার, ছবিটার নামই হয়তো পিকচার। তাহলে তারপরে ডট জেপিইজি, ওকে। তাহলে এই যেটা লিখলাম, এই যে প্রথম ইমেজ লিখলাম, কি হবে, এই ইমেজটা প্রথমে থাকবে, আর দ্বিতীয় যে ইমেজ, সেই ইমেজটা কি আসবে, তার পাশে চলে আসবে। এবার যদি মনে করি যে স্যার এই যে প্রথম ইমেজটার নিচে আমি পরের ইমেজকে আনতে চাইছি, অর্থাৎ প্রথম ইমেজ যেটা থাকবে তার পরের নেক্সট লাইনে এসে পরের ইমেজটা থাকবে, তাহলে কি করতে হবে জানো? এই যে দুটো ইমেজ যে লিখেছি, ফার্স্ট ইমেজ আর সেকেন্ড ইমেজ, তার মধ্যে একটা কি করতে হবে, লাইনকে ব্রেক করতে হবে। আর ব্রেক করার জন্য কি ট্যাগ ইউজ করতে হয়, কেউ বলতে পারবে? লাইনকে ব্রেক করার জন্য বিআর ট্যাগ। বিআর ট্যাগ। তাহলে আমাকে কি করতে হবে, এই যে আইএমজি, এই যে আইএমজি, এই প্রথম আইএমজি আর দ্বিতীয় আইএমজির মাঝখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। তাহলে কি হবে বলতো, একটা লাইন ব্রেক হবে। তুমি যদি মনে করো যে আমি স্যার আমি দুটো লাইন, দুটো যদি বিআর লিখি, তাহলে কি হবে, আমি এখানে দুটো বিআর লিখে দিলাম, বিআর দুবার লিখে দিলাম, তাহলে কি হবে, দুটো লাইন ব্রেক হবে। বোঝা গেল? সেক্ষেত্রে কি আসবে, এই প্রথম ছবি আর দ্বিতীয় যে ছবিটা আসবে, সেই ছবি দুটোর মধ্যে দুটো লাইনের গ্যাপ আসবে। তুমি পার বিআর ট্যাগের জন্য, প্রত্যেকটা বিআর ট্যাগের জন্য একটি করে হচ্ছে এই ওই লাইনের গ্যাপ হবে, অর্থাৎ প্রত্যেকটা লাইন ব্রেক হবে। তো যতগুলো বিআর ট্যাগ ইউজ করবো ততগুলো লাইন ব্রেক হবে। এই হয়ে গেল আমাদের ছবি। এইবার এই ছবিকে আবার একটু কন্ট্রোল করা যায়। ছবিকে কন্ট্রোল করা যায় বলতে কি রকম, ধরো এই যে ছবিটা আমরা যখন দেখবে, যদি কারোর মনে থাকে, ওয়েবসাইটে যখন আমরা ছবি দেখি, দেখবে সেই ছবির মধ্যে কিছু কিছু ছবি সাইজে বড়, কিছু কিছু ছবি সাইজে ছোট, হয়তো দেখেছো তো, ছবি সাইজ ছোট বড় হয়। সকলে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার হুম পাচ্ছি। হুম।
তাহলে আমরা এবার তাহলে কি করব, আমরা একটা ছবিকে সাইজ ছোট বড় কি করে করতে হয় সেটাও এখানে ডিফাইন করা যায়। তাহলে আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো আইএমজি ধরো এই ছবিটাই, এবিসি ছবিটাকে যদি আরেকটু প্রপারলি করি, এই যে লাইনটা আমরা রান করেছি না, এই রানটা যদি করি তাহলে কি হবে বলতো, এই যে এবিসি যে ছবিটা, এই ছবিটা কি দেখবে, এই ছবিটা দেখবে এর অ্যাকচুয়ালি যে সাইজ, অর্থাৎ যত বড় ওয়েব পেজের মধ্যে গিয়ে ও কি হবে, তত বড়ই ও জায়গা নিয়ে নেবে। কিন্তু দেখা যাচ্ছে তুমি যেখানে যে ছবিটা ইনসার্ট করতে চাইছো, সেই ছবিটার জন্য হয়তো খুব ছোট্ট একটু জায়গা অ্যালোকেশন করা আছে, অর্থাৎ সেই ছোট্ট একটা বক্স দেওয়া আছে, সেই বক্সের মধ্যেই ছবিটাকে বসাতে হবে, সেই বক্সের বাইরে ছবি যাবে না। যেমন আমাদের বিভিন্ন ফর্ম ফিল আপ করি না, দেখবে ফর্মের মধ্যে একটা ছোট্ট করে বক্স করে দেওয়া থাকে, সেই বক্সে দেওয়া থাকে যে অ্যাটাচ পিকচার, বা এখানে ছবিটা, এখানে পিকচার বা ছবি বলে লেখা থাকে। তার মানে কি ইন্ডিকেট করে বক্সটা, বক্সটা এটাই ইন্ডিকেট করে যে এই বক্সের বাইরে যাতে ছবিটা না যায়, ছবির সাইজ যেন সেই বক্সের মধ্যেই হয়। কেন? কারণ ছবি বড় হয়ে গেলে বাকি জিনিস লিখতে জায়গা কম পড়ে যাবে। ঠিক একই রকম ওয়েব পেজের মধ্যেও তাই, তুমি যখন কোনো ছবিকে ইনসার্ট করছো, সেই ছবির একটা নির্দিষ্ট কি থাকে, ধরো আমি একটা ছবি নিলাম, সাপোজ মনে করো আমি একটা ছবি নিলাম, সেই ছবির আলটিমেটলি কি থাকবে, সেই ছবিটার একটা হাইট থাকবে আর উইডথ থাকবে। হাইট মানে কি, এই যে আপার পোর্শন, এটাকে বলা হয় কি ছবির হাইট। আর উইথ পোর্শন কোনটা, এই যে এর হচ্ছে এইটাকে বলা হয় কি উইথ পোর্শন। অর্থাৎ প্রত্যেকটা ছবির হাইট পোর্শন আছে এবং তার উইথ পোর্শন আছে। হাইট উইথ এই দুটো হচ্ছে কি ছবির আর একটা প্রপার্টি। যেমন আগেই বলেছিলাম এই এসআরসি কি, এসআরসিও যেমন ছবির ইমেজের একটা অ্যাট্রিবিউট, ঠিক সেম একই রকম হাইট আর এই যে উইথ মানে চওড়া, হাইট মানে উচ্চতা, বোঝা গেছে? এই যে উচ্চতা, এর যে উচ্চতা আর এর যে চওড়া, এই দুটো হচ্ছে একটা ছবির বৈশিষ্ট্য। এটাও কি, এটাও একটা পিকচারের একটা ইমেজের অ্যাট্রিবিউট। তাহলে এটাকে কি করে ডিটারমাইন বা কি করে লিখবো, তাহলে সেটাও একটু দেখে নিই। আমরা তখন লিখবো ইমেজ এস আর সি দিয়ে যে ছবিটা আনতে চাইছি, মনে করো ওই আগের ছবিটাই যেটা আছে লেখা abc ডট jpeg, আগের বারও তাই লিখেছিলাম। আর কিছু লিখেছিলাম, আর কিছু লিখেনি। আগের বার কি করেছিলাম, এখানে জাস্ট ক্লোজ করে দিয়েছিলাম, হয়ে গেল, ক্লোজ করে দিলাম মানে হয়ে শেষ হয়ে গেল। এইটুকুনি লিখলে কি হবে, ছবিটার অ্যাকচুয়াল যে সাইজ, যত বড় সাইজ ছবিটা সেই বড় তত সাইজে চলে আসবে। কিন্তু আমরা এবার যদি চাইছি ছবিটাকে ছোট করতে, তাহলে কি করব, এখানে ক্লোজ করলে হবে না, এবার এখানে কি লিখতে হবে, এইখানে লিখতে হবে হাইট, এখানে আমরা লিখবো হাইট ইকুয়ালস টু, এইবার ইকুয়ালস টু হাইটটা কি হিসাবে মেজার করব, এখানে ইঞ্চিতে সেন্টিমিটারে, না কোনো ইঞ্চি সেন্টিমিটার না, কম্পিউটারের কাছে হাইটের মেজারমেন্ট হয় অলওয়েজ পিক্সেল ফর্মে। পার্সেন্ট পার্সেন্টেজও হতে পারে, হ্যাঁ তুমি পার্সেন্টেজও বলতে পারো, আর একটা হতে পারে পিক্সেল সাইজে, পিক্সেল তুমি কত পিক্সেলে রাখতে চাইছো ছবিটা। যেমন দেখবি ইউটিউবের ভিডিও সবাই আমরা দেখেছি, ইউটিউবে যখন আমরা ভিডিও প্লে করি দেখবে 360, 720, 1080, 144, দেখেছো এই ফর্মগুলো, কেউ লক্ষ্য করেছো ভিডিওর হ্যাঁ স্যার কোয়ালিটি? ওই যে 100, হ্যাঁ স্যার, ওই যে হ্যাঁ। সবচেয়ে লোয়েস্ট সাধারণত যে কমন যেটা থাকে 144 হচ্ছে সব থেকে লো, আর জেনারেলি নর্মাল ফোনে 1080 পর্যন্ত সাপোর্ট করে। আর এক্সট্রা অর্ডিনারি যাদের খুব হাই ক্লাসের ফোন, তাদের হয়তো এর থেকেও আপার ভার্সন গুলো শেয়ার করে, মানে সাপোর্ট করে। তো এগুলো কি, এই যে 1080, 720, এগুলো জানো, কেউ বলতে পারবে এটা কি জিনিস, কারো জানা আছে, এনি আইডিয়া? এগুলো স্যার পিক্সেল। পিক্সেল, ভেরি গুড, এটা হচ্ছে পিক্সেল। এই যে পিক্সেল যেটা দেয় না, এটাই হাইট উইথেরই একটা মাপ দিয়ে দেয় ওখানে, বোঝা গেছে? তো আমরা এখানে ওই হাইট উইথের মাপটা, ওই যে যে ভিডিওর ক্লাসে একটা ভিডিওর মধ্যে যত পিক্সেল সংখ্যা বাড়বে তত কি হবে, ছবির কোয়ালিটি তত এইচডি হবে, তত কি হবে, প্রত্যেকটা পিক্সেল যত গায়ে গায়ে চলে আসবে তত কি হবে, তত পিক্সেল গুলো তত যত ঘন হয়ে যাবে, ডেনসিটি যত বেড়ে যাবে, তত এইচডি লাগবে। আর ডেনসিটি যত কমে যাবে তত কি লাগবে, তত ঘোলা ঘোলা লাগবে। যেমন একটা উদাহরণ দিই, টিভিতে যদি বাড়িতে যদি আগেকার পুরনো টিভি দেখেছো, বাক্সওয়ালা টিভি, সেই সব টিভির কাছে যদি গিয়ে ভিডিও দেখো, দেখে ছবিগুলো ভালো লাগছে না, মনে হচ্ছে যেন ফেটে 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 গেছে। অথচ সেই একই রকম তোমার মোবাইলে যখন সেটা দেখছো ছোট্ট স্ক্রিনে, তখন সেটা হেভি হাই ডেফিনিশন লাগছে। এর একটাই কারণ, টিভিতে কি হয়, তোর পিক্সেলটা অনেক কম, খুব লো পিক্সেলে দেখানো হয়, ওই জন্য ওই স্ক্রিনটা দেখে মনে হয় কি যে ছবিটা যেন ফেটে ফেটে গেছে। অথচ যখন মোবাইলে দেখি, মোবাইলের কি হয়, মোবাইলের স্ক্রিনে পিক্সেলটা এতটাই বেশি, যে এতটাই ঘন, যে কারণে ওটা বেশি দেখতে এইচডি লাগবে। এটা হচ্ছে আসল কারণ।
তো এই জিনিসটাই হচ্ছে হাইট উইডথ দিয়ে মেজার করা হয়। হাইটটা কি লিখবো? সাপোজ আমি যদি এখানে লিখলাম 200 পিক্সেল, ওকে, হাইট লিখলাম 200, তারপরে স্পেস দিয়ে তারপর লিখলাম WIDTH উইথ লিখলাম মনে করো 300, উইথ লিখলাম 300। তাতে এতে কি বোঝাচ্ছে? এই যে হাইট লিখলাম 200 আর উইথ লিখলাম 300, তার মানে কি ছবিটার অ্যাকচুয়ালি সাইজটা কেমন আসবে? হাইট যদি এটা হয় তাহলে উইথ হাইটের থেকে কি হবে, বাড়বে না কমবে? ছবিটা এরকম ফরমেশন আসবে। এর মধ্যে এই যে এরকম একটা বাক্স তৈরি হবে, এই বাক্সের মধ্যে যে ছবি আসুক সাইজটা ঠিক এরকম ক্যাটাগরি হবে। বুঝতে পারলাম? আবার যদি এখানে লিখতাম যে 300, হাইট দিয়ে দিতাম 300 আর উইথ দিয়ে দিতাম 200, তাহলে ছবিটা কেমন আসতে বলো তো? হাইট বেশি দিয়েছি তো, এর হাইট বেশি তো, সেক্ষেত্রে হাইটটা বেশি হয়ে যেত। এই যে এরকম হাইটটা বাড়তো, এই হাইট তখন আসতো এটা, মনে করো হাইট এটা হয়তো, এই হাইটটা হয়তো 300 আর এই উইথটা হয়তো 200, সেক্ষেত্রে উইথটা চওড়া কম, লম্বা বেশি। আবার যখন এরকম যদি দিই, হাইট দিয়ে দিলাম মনে করো 200, উইথ দিয়ে দিলাম কত 300, তাহলে কি হয়ে গেল, উচ্চতা কম চওড়া বেশি। তো এরকম ফর্মে আসবে। ঠিক একই রকম ছবিটা যে কোনো ফরমেশন তুমি তৈরি করতে পারো। অর্থাৎ এইটা কার সাহায্যে করা যাচ্ছে? একটা হাইট এবং উইথের সাহায্যে। বলো, এই পর্যন্ত কি বুঝলে একটা ছবির? এবার আমি তোমাদেরকে রান করালে আরো ভালো বুঝতে পারতে। আজকে আমি রান করাতে পারছি না, আমি রানটা আমি পরের দিন করিয়ে দেবো। আজকে আমি কোডগুলোকে ডিফাইন করে দিচ্ছি, প্রত্যেকটা কোডগুলোকে। বলো, এই যে আমরা আইএমজি ট্যাগ যে দেখলাম, তাহলে যদি বলি এখান থেকে যদি প্রশ্ন হয় আইএমজি ট্যাগের অ্যাট্রিবিউট সংখ্যা কটা? বলো। একটা স্যার। একটা। কে? আমি স্যার শান্তনু। না না, মানে হ্যাঁ শান্তনু বুঝতে পেরেছি, আমি বলতে চাইছি যে আইএমজি ট্যাগের অ্যাট্রিবিউট একটা, তাই অ্যাট্রিবিউট কাকে বলছো? অ্যাট্রিবিউট সোর্স কে এসআরসি। এসআরসি। আচ্ছা, এছাড়া কি আর কোনো অ্যাট্রিবিউট নেই? হ্যাঁ স্যার আছে, ওই যে কি আছে? মানে কেমন কোয়ালিটি হবে বা তো সাইজ হবে এগুলো। না না না, সাইজ টাইজ আমি লিখেছি এখানে কোথাও? আচ্ছা। স্যার ওই জেপিইজি ওটা। না না, জেপিইজি এটা তো এই যে ছবির, ওটা ছবির এক্সটেনশন। এই যে ডাবল কোটেশনের মধ্যে যেটা লিখেছি এটা তো ছবির নাম, ওটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এখানে কি লিখেছি? হাইট, আর এখানে লিখেছি উইথ, দেখতে পাচ্ছো? এই যে হাইট আর উইথ এটা কি ডিসাইড করছে? সেই ছবির দৈর্ঘ্য কতটা হবে, প্রস্থ কতটা হবে। অর্থাৎ এটাও হচ্ছে আইএমজি ট্যাগের অ্যাট্রিবিউট। অর্থাৎ এসআরসি একটা অ্যাট্রিবিউট, হাইট 2 নাম্বার অ্যাট্রিবিউট, উইথ 3 নাম্বার অ্যাট্রিবিউট। বোঝা গেল? এই তিনটে হচ্ছে কি, এই তিনটেই হচ্ছে আমাদের আইএমজি ট্যাগের অ্যাট্রিবিউট। ক্লিয়ার? তাহলে যদি বলি এসআরসির কাজ কি? এসআরসির কাজ হচ্ছে যে ইমেজটা আসবে, অর্থাৎ ওয়েব পেজে লোড হবে বা ওয়েব পেজে নিয়ে আসবে, সেই ছবির পাথটা, লোকেশনটাকে খোঁজে হচ্ছে এসআরসি। হাইটের কাজ কি? হাইটের কাজ হচ্ছে যে ছবিটা আসবে সেই ছবির উচ্চতা ডিসাইড করবে, উচ্চতা কতটা বড় হবে। উইথ মানে কি? সেই ছবির প্রস্থ, মানে কতটা চওড়া হবে সেটা ডিসাইড করবে কে? এই উইথ। যেমন দেখবে তোমরা যদি ওই যে আমরা দোকানে দোকানে যাই না, এই যে এখন এসআরসির কত ফর্ম ফিল আপ হচ্ছে, সবাই দেখবে তোমাদের গার্জেনরা সকলে ওই এসআরসি ফর্ম ফিল আপ করেছে, ওখানে দেখো ছবি মারতে হচ্ছে, ছবি সাঁটাতে হচ্ছে ফর্মে। তো ওখানে দেখো লেখা আছে পাসপোর্ট সাইজ ছবি, কি আরেকটু ছোট সাইজ হতে পারে, হয়তো পোস্টকার্ড সাইজের ছবি। পোস্টকার্ড মানে তো অনেক বড়, পাসপোর্ট সাইজের ছবি। যদি বলে পাসপোর্ট মানে কি, পাসপোর্ট সাইজের ছবি বলতে কি বোঝাচ্ছে? 2 ইঞ্চি হাইট, 2 ইঞ্চি হাইটও 2, উইথও 2, অর্থাৎ হাইট উইথ সবই 2 ইঞ্চি, 2 ইঞ্চির বেশি হবে না। ওইটা হচ্ছে পাসপোর্ট সাইজের, পাসপোর্ট সাইজের ওটাই হচ্ছে তার সাইজ। অর্থাৎ হাইটও 2 ইঞ্চির বেশি করা যাবে না, উইথও 2 ইঞ্চির বেশি করা যাবে না। আবার ওখানে যদি বলে আরো ওর পাসপোর্ট সাইজের থেকে ওর ছোট ছোট কিছু সাইজ আছে, সেই সাইজগুলোর বিভিন্ন নাম আছে, তো সেই নামে যদি বলে যে আমার না পাসপোর্ট সাইজ হবে না, পাসপোর্ট সাইজের থেকেও ছোট সাইজের ছবি লাগবে, তাহলে দোকানদারকে তুমি যেরকম সাইজ বলবে দোকানদার সেরকম বানিয়ে দেবে। তুমি যদি বলো না আমাকে পোস্টকার্ড সাইজের বানিয়ে দিন, পোস্টকার্ড মানে কি? পোস্টকার্ড সাইজ মানে হচ্ছে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, অর্থাৎ 4 ইঞ্চি হচ্ছে হাইট হতে পারে, বা হাইটও না, 4 ইঞ্চি, হ্যাঁ 4 ইঞ্চি হাইট আর 6 ইঞ্চি উইথ,
এটা হচ্ছে পোস্ট কার্ডের সাইজ। পোস্ট কার্ড মানে হচ্ছে আমরা চিঠি পাঠাতাম এককালে যখন পোস্ট কার্ড চলতো, পোস্ট কার্ডের ওই ফর্মটা হয়। অর্থাৎ কোনো ছবিকেও যদি তুমি পোস্ট কার্ড সাইজের করতে চাও তখন তুমি বলবে। তাহলে তুমি দোকানদারকে যেরকম বলবে, দেখবে দোকানদার একটা সফটওয়্যার ইউজ করে, এখনো মানধাত্তা আমলের সফটওয়্যার হয়ে গেছে বলাই যায়, তবুও সফটওয়্যারটা এখনো দোকানদারদের চলে, সেটা হচ্ছে ফটোশপ সফটওয়্যার। নাম শুনেছো কিনা জানি না। এই সফটওয়্যারটা দিয়ে বেসিক্যালি যেটা কাজ করানো হয়, বিভিন্ন ছবিকে এডিট করানো হয়। কোনো ছবিটাকে ক্রপ করা, ছবিটাকে মার্জ করা, ছবিটাকে আরেকটা ছবির সঙ্গে জুড়ে দেওয়া, এই কাজগুলো খুব দারুণ কাজ করা যেত ফটোশপ। তো এখনো আর খুব একটা চলে না, এখন অনেক অ্যাডভান্স লেভেলের এআই সফটওয়্যার চলে এসছে, কিন্তু এখনো ওই আমাদের এইসব মফস্বল এলাকায় ওইসব সফটওয়্যার এখনো চলছে, এখনো এরা দিব্যি ওতেই সমস্ত কাজ করছে। তো এগুলো দিয়ে কি করা হচ্ছে, এই যে আমরা হাইট উইথের যে পরিমাপটা, এটা আমরা মেজার করতে পারছি। তাহলে এখানেও দেখো আমরা হাইট উইথ মেজার করতে পারছি, কিন্তু এটা কার সাহায্যে? আমরা এটা কিন্তু কি, আমরা এরকম ওই মোবাইলে যেমন দেখবে ছবি ক্রপ করছি, ক্রপ টপের কোনো ব্যাপার না, এটা বাই কোডিং এর সাহায্যে আমরা ছবিটাকে ছোট বড় করছি। ছোট বড় মানে কিন্তু এখানে ছবি কেটে যাবে না, কিন্তু ঠিক যা অরিজিনাল ছবি সেটাই থাকবে। সেই অরিজিনাল ছবিটাই হচ্ছে, যেমন জুম করি, জুম আউট করি, ছোট বড় হয়, ঠিক হাইট উইথ দিয়েও আমরা ছবিটাকে কি করতে পারি, ঠিক একই রকম ভাবে আমরা ছবিটাকে তার হাইট এবং উইথ ডিসাইড করতে পারি। এইটা হচ্ছে কি আমাদের আইএমজি ট্যাগের কাজ গেল। বলো, এই পর্যন্ত আইএমজি ট্যাগ ক্লিয়ার হলো আশা করি? বাকিরা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, বাকিরা তো আমি কোনো রেসপন্স পাচ্ছি না, আমি 2-3 জনের বেশি কোনো রেসপন্স নেই কেন? বাকিরা কোথায়? বাকিরা কি ক্লাসে আছে? একটু বলো তোমরা, যারা পরে একটু জয়েন করেছো। দীপান্বিতা, কোনো রেসপন্স নেই কিন্তু। আমি দেখতে পাচ্ছি না ওদেরকে। আচ্ছা, দেখি এবার পেয়েছি। দীপান্বিতা, শুনতে পাচ্ছ? আমি তোমার সাউন্ড পাচ্ছি না। দীপেশ, ঈশানী, মলি, সোমায়া, তোমরা কিন্তু কোনো রেসপন্স করছো না। আমি দীপান্বিতার কোনো সাউন্ড পাচ্ছি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে নেক্সট এবারে এগোই। নেক্সট যেটা আরেকটা ট্যাগের কাজ, এটাও একটু দারুণ ভাবে শিখতে হবে। তো আমাকে একটু রেসপন্স চাই, রেসপন্স না করলে কিন্তু মুশকিল, এটাই একটু সমস্যা। একজন দুজন রেসপন্স করছো, বাকিরা কেউ রেসপন্স করতে চাইছে না। তো আমরা দেখো, আমরা পরের ট্যাগে চলে আসি, যে ট্যাগের নাম হচ্ছে, আমরা এবার শিখবো হচ্ছে লিস্ট ট্যাগ। ভালো করে দেখো, লিস্ট ট্যাগটা আগে একটু মুছিয়ে নিই, স্ক্রিনটা পরিষ্কার করে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে তাতে। আচ্ছা, লিস্ট ট্যাগ আমরা এবার কাজ করবো হচ্ছে লিস্ট ট্যাগের সাহায্যে, ঠিক আছে? এই লিস্ট কি জিনিস, চলো লেটস সি। লিস্ট বলতে বলো, লিস্ট শব্দের মানে কি? লিস্ট শব্দের মানে বলো। তালিকা। লিস্ট মানে তালিকা, আচ্ছা। আচ্ছা বলো তো, বাস্তবে আমরা তালিকা সাধারণত কোথায় করি বা কোথায় দেখতে পাই তালিকা? যে বিভিন্ন জায়গায় দেখতে পাই। সেই একটা দুটোই বলো শুনি। সময় নামের তালিকা, রেজাল্টের তালিকা দেখা যায়। রেজাল্টের তালিকা, নামের তালিকা, ওকে। আর আর কোথাও? বাকিরা কেউ? তোমরা দু একটা ফিল্ডের নাম বলো যেখানে কোনো কিছু লিস্ট আকারে দেখো, যে ডেটাগুলো সাধারণত দেখা যায়। ধরো কোথাও রেজাল্ট দিয়েছে, রেজাল্টের কি দেখবে এরকম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এইভাবে থাকে না? স্যার শোনা যাচ্ছে এবার? হ্যাঁ এবার যাচ্ছে, এতক্ষণ যাচ্ছিল না। আচ্ছা বলো, এইরকম ভাবে তালিকা দেখো তো, 1 2 3 4 5 6 ভাবে তালিকা থাকে তো? এখানে মেবি কারণ নাম হতে পারে, এখানে প্রত্যেকে মনে করো নাম দিয়ে দিয়েছে, তাহলে এটা কি হচ্ছে, এটা তালিকা হতে পারে। আচ্ছা, এছাড়াও আরো অনেক জায়গায় তালিকা হয়। যদি কোনো বিয়ে বাড়ি গেলে, তাই তো, বিয়ে বাড়ি গেলে সাধারণত কি হয়, ভুরিভোজ হয়। তো সেখানে একটা হাতে একটা কার্ড ধরিয়ে দেয় না, কি বলে ওটাকে? মেনু কার্ড। মেনু কার্ড। আচ্ছা, মেনু কার্ডে কি থাকে? খাবারের নাম। মেনু কার্ডে মেনুই থাকে।
মানে মেনু মানে সেই দিনকের কি কি স্যার ওই তো খাবারের তালিকা। খাবারের তালিকা। আচ্ছা এরকম কোন মেনু কার্ডে দেখেছো ১ নাম্বার সাদা ভাত, ২ নাম্বার বেগুনি, ৩ হ্যাঁ স্যার, নাম্বার ইউজুয়ালি ফ্রাইড রাইস। এরকমই থাকে। না এরকম কি থাকে? মানে একদিনই উল্টো থাকে? পাল্টা থাকে না, মানে সাজানো থাকে পরপর, যে এটার হ্যাঁ, পর এটা, এটার পর এটা, থাকে অবশ্যই। কিন্তু সিকোয়েন্স দেখবে অনুযায়ী থাকে। সিকোয়েন্স অনুযায়ী থাকে কিন্তু 1 2 3 4 আকারে কি থাকে? না 1 2 3 4 এর না। আকারে থাকে না। দেখবে সাধারণত বিয়েবাড়ির মেনু কার্ডে দেখবে সাধারণত এরকম লাভ লাভ দিয়ে সিম্বল হতে পারে, এরকম ডায়মন্ড সিম্বল আসতে পারে, এরকম তীর চিহ্ন দিয়ে হতে পারে, এরকম যে যেরকম শেপ ইউজ করে, ঠিক আছে? বিভিন্ন রকম শেপস আছে। এই শেপস এর সাহায্যে সাহায্যে এক একটা করে মেনুর নাম লেখা আছে, তাই না? বুলেট দিয়ে। বুলেট দিয়ে, এক্স্যাক্টলি। এটাকে বলা হয় হচ্ছে বুলেট। বুলেট মানে কি? এটাকে বলা হচ্ছে বুলেট, মানে এটাগুলো হচ্ছে সিম্বল। অর্থাৎ এই যে তালিকা আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে নাম্বারের সাহায্যে, আর একটা হচ্ছে বিভিন্ন বুলেটের সাহায্যে। বুলেট মানে কি? সিম্বলের সাহায্যে। এই দুই ভাবে আমরাকে তালিকাকে ডিফাইন করা যেতে পারে। এটা আমরা যারা এমএস ওয়ার্ডে কাজ করেছো তারা সকলে জানো। জানো তো সকলে এমএস ওয়ার্ড যারা যারা মোটামুটি করেছো? এমএস ওয়ার্ডের কাজ, এমএস ওয়ার্ডেও হ্যাঁ স্যার, যাদের তালিকা হ্যাঁ করা স্যার, যায়, জানি জানি। হ্যাঁ, তো সেখানেও এই তালিকা করা যায়। কিন্তু যাই হোক, যারা জানো না তাদেরও কোনো আফসোস করার কোনো বিষয় নেই। কারণ ওরা জাস্ট আমি দেখার জন্য বললাম। বিষয়টা ওই যেটা বুঝছো সেটাই। কিন্তু আমরা এখানে HTML দিয়ে শিখবো। তো আমরা এই যে HTML এর যে লিস্ট ট্যাগ, এই লিস্ট ট্যাগটাকে আমরা সাধারণত দুই ভাবে ডিফাইন করতে পারি। কি কি? একটাকে বলতে পারি হচ্ছে আমরা অর্ডার লিস্ট। কি বলতে পারি? অর্ডার লিস্ট। আর একটাকে আমরা বলতে পারি আনঅর্ডার লিস্ট। একটাকে বলতে পারি অর্ডার লিস্ট, একটাকে বলতে পারি আনঅর্ডার লিস্ট। আচ্ছা এবার চলে আসি অর্ডার কি আর আনঅর্ডার কি? এ আবার কি জিনিস স্যার? অর্ডার মানে কি? অর্ডার মানে কি অর্ডার অর্ডার করছি কোর্টের বসে সেই অর্ডার? বলো অর্ডার শব্দের মানে কি বলবে? আদেশ। আদেশ। আচ্ছা আদেশ হলো, ঠিক আছে। আদেশ তো অবশ্যই, কিন্তু এই অর্ডারটা সেই অর্ডার নয়, একটু আলাদা। এই অর্ডার মানে এটা নিয়মানুবর্তিত হবে, হ্যাঁ হ্যাঁ একটা পর নির্দিষ্ট পর পর। নিয়মে। নিয়মে, এক্স্যাক্টলি। অর্থাৎ এখানে অর্ডার মানে হচ্ছে এখানে একটা সিকোয়েন্সে বলতে চাইছি, সিকোয়েন্সে। যেমন দেখো, তুমি মনে করো তুমি একটা ইয়েতে গিয়েছো, কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছো, খাবার অর্ডার দিয়েছো। তুমিও গিয়েছো, তিতলিও গিয়েছে, দীপান্বিতাও গিয়েছে, বাকি যারা আছো সকলেই মনে করো পরপর গিয়েছে। তো এখন দীপেশও আছে। এখন দীপেশ দেখা যাচ্ছে ১ নাম্বার অর্ডার দিয়েছে। শান্তনু গিয়ে ২ নাম্বার অর্ডার দিল। ৩ নাম্বারে গিয়ে তিতলি দিল, ৪ নাম্বারে দীপান্বিতা দিল। এইভাবে সিকোয়েন্সে গেল। এখন ৪ নাম্বার দীপান্বিতা দিল, দেখা যাচ্ছে দীপান্বিতার অর্ডারটা ডেলিভারি আগে হয়ে গেল। আর যে ১ নম্বরে অর্ডার দিয়েছিল তার ডেলিভারি হলো না। তখন কি বলবে? আমি ১ নম্বরে অর্ডার দিয়েছি, তাহলে হিসাব মতো কার আগে আসা উচিত? যে ১ নাম্বার সিরিয়ালে ছিল তার অর্ডার আগে ডেলিভারি, যে ২ নাম্বার ছিল তারপরে তার ডেলিভারি, ৩ নাম্বার হলে কি তারপরে তার ডেলিভারি হবে, তার ৪ নাম্বারে যে ছিল তারতেই ডেলিভারি হবে, তাই তো? কিন্তু দেখা যাচ্ছে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার সব স্কিপ করে ডিরেক্টলি আগে ৪ নাম্বারে খাবার ডেলিভারি হলো। তারপরে ২ নাম্বারে খাবার ডেলিভারি হলো। তারপরে ৩ নাম্বার, তারপরে ১ নাম্বার। তো ১ নাম্বার তো বলবে যে আমার সঙ্গে আ আমি সিকোয়েন্সের লাইনে ফার্স্ট ছিলাম, অথচ আমি চান্স পেলাম সবার লাস্টে। তাহলে এটা অর্ডার ফলো হয়েছে না হয়নি? হয়নি। হয়নি, এক্স্যাক্টলি। অর্থাৎ অর্ডার মানে হচ্ছে নির্দিষ্ট একটা সিকোয়েন্সে থাকবে। এবার সেই সিকোয়েন্সটা কখন বুঝবে, কখন বলতে পারি সিকোয়েন্সে আছে? যখন সেটাকে একটা নাম্বার দিয়ে ডিফাইন করা হবে। বোঝা গেল? যখন সেটাকে একটা নাম্বার দিয়ে ডিফাইন করা হবে তখনই সেটাকে আমরা কি বলতে পারি? অর্ডারে বলতে পারি। যেমন দেখবে এই যে বিভিন্ন আমরা যখন যেই নিট বিভিন্ন কাউন্সেলিং এ যাই না? কাউন্সেলিং এ তোমাদের র‍্যাংক আসে না? যে ১ নাম্বার র‍্যাংক আর যে ১০০ নাম্বার র‍্যাংক, চান্স কে আগে পাবে ভালো কলেজের? ১ নাম্বার র‍্যাংক না ১০০ নাম্বার র‍্যাংকে? বলো। ১ নম্বর র‍্যাংকে। ১ নম্বর র‍্যাংকে। তারপরে কার পাওয়া উচিত? ২ নাম্বার র‍্যাংক, তারপরে ৩ নাম্বার র‍্যাংক। এইভাবেই তো কাজ হবে। তাহলে অর্ডার লিস্ট শব্দের মানে হচ্ছে যখন কোন সেই দুজনেই তালিকা বানাচ্ছে, কিন্তু অর্ডার লিস্ট মানে হচ্ছে যেখানে ১ ২ ৩ ৪ এইভাবে অর্ডার ফলো হতে পারে, বা এ বি সি ডি এটাও হতে পারে, বা রোমান হরফ হতে পারে ১ ২ 3 4 5 6 এইভাবেও অর্ডারকে ফলো করা যেতে পারে। তো যখন এইভাবে করা হবে তখন তাকে বলা হবে অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট যখন বলা হবে, মনে করো কোথাও দেখা যাচ্ছে এরকম এরকম সিম্বল ব্যবহার করেছে,
কোথাও মনে করো এরকম বুলেট বা এরকম তীর চিহ্ন ব্যবহার করছে, বুঝে গেল, বা কোথাও এরকম গোল 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 সিম্বল ব্যবহার করছে। যখন এইভাবেও কোনো লিস্টকে করা হবে অর্থাৎ এগুলোকে বলে বুলেট ফর্ম, এই বুলেট ফর্মে যদি লিস্ট তৈরি করা হয় তখন তাকে আমরা বলবো আনঅর্ডার। আর যখন 1 2 3 4 ABCD বা রোমান হরফে 1 2 3 4 তখন আমরা তাকে বলবো কি অর্ডার লিস্ট। তাহলে অর্ডার আর আনঅর্ডারের মধ্যে কনফিউশন ক্লিয়ার হয়েছে? বলো বাকিটা। অর্ডার আর আনঅর্ডার কি কোনো সমস্যা আছে কিনা বলবে না না স্যার, ক্লিয়ার। বাকিদের? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো যদি ক্লিয়ার থাকে চলো তাহলে আমরা এবারে অর্ডার আনঅর্ডার কি করে আমরা কাজ করব চলো আমরা সেটা একটু জেনে নিতে হবে। তো দেখো, just a minute। তাহলে এই অর্ডার লিস্টকে ডিফাইন করতে গেলে কি ইউজ করতে হবে? এই অর্ডার লিস্টকে ডিফাইন করাতে গেলে কি লিখতে হবে? লিখতে হবে ওএল। আর আনঅর্ডারকে বলো কি UL। ইউএল। ভেরি গুড। তাহলে ওএল কেন? ও ফর অর্ডার, এল ফর লিস্ট। ইউএল কেন? ইউ ফর আন অর্ডার আর এল ফর লিস্ট। তাহলে আনঅর্ডারের জন্য ইউএল, অর্ডারের জন্য ওএল। এই দুটো ট্যাগ ডিফাইন করতে হবে। তো এই দুটো ট্যাগ দিয়ে কি ডিফাইন হবে? এই দুটো ট্যাগ দিয়ে ডিফাইন হবে যে তুমি কি ধরনের তালিকা চাইছো, অর্ডার তালিকা না আনঅর্ডার তালিকা। কিন্তু প্রত্যেকটা শুধু যদি বলে এবার প্রতিটা লাইনকে কাজ করার জন্য প্রত্যেকটা লাইন মানে হচ্ছে লিস্ট, এই প্রতিটা লিস্টের জন্য কি ট্যাগ ইউজ হবে? এলআই ট্যাগ। এই যে এলআই মানে কি? এলআই মানে হচ্ছে লিস্ট। তো লিস্টকে ডিফাইন করতে গেলে এলআই, কিন্তু কি ধরনের এলআই হবে সেটা ডিফাইন করবে কে? ওএল বা ইউএল। বোঝা গেল? ওএল বা ইউএল। তাহলে চলো লেটস আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি, দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে বিষয়টা কিভাবে কাজ করছে। তাহলে ওএল আর ইউএল কিভাবে কাজ হয়, তো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, সেই এক্সাম্পল অনুযায়ী আমরা এগোচ্ছি। তাহলে চলো, মনে করো আমরা একটা ওয়েব পেজ ডিফাইন করছি। আগে ওয়েব পেজ বুঝিয়ে দিই ভালো করে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো মনে করো আমরা একটা ওয়েব পেজ নিয়ে নিলাম। ওয়েব পেজে কটা অংশ মনে আছে তো? বলতে পারবে? দুটো। দুটো অংশ। কি কি? ওই তো স্যার, হেড পার্ট আর বডি হেড পার্ট। আর বডি। আচ্ছা ধরো এটা আমি একটা নিলাম, এটাকে লিখলাম রেস্টুরেন্ট। এই ওয়েব পেজটার না টাইটেল কি দিলাম? রেস্টুরেন্ট। আর এখানে হচ্ছে মেনু, ভালো করে বুঝবে, মেনু লিখেছি। এইবার এখানে আমরা মেনু লিখছি। 1 নম্বরে লিখলাম মোমো, 2 নাম্বার রোল, 3 নাম্বার বিরিয়ানি, 4 নাম্বার চাউমিন। ওকে, চলো এইটুকুনি আমাদের একটা ওয়েব পেজ ডিফাইন করতে হবে, ভালো করে বোঝো। তাহলে এই ওয়েব পেজটার মধ্যে কি কি আছে? এই যে রেস্টুরেন্ট, এই পার্টটা কি অংশ? এটাকে বলা হয় কোন অংশ? এটা হচ্ছে আমাদের হেড অংশ, হেড পার্ট, আর এটা হচ্ছে আমাদের বডি বডি পার্ট। অংশ, তাই তো? তাহলে আমরা এই পেজটা ডিজাইন করব। তাহলে ডিজাইন করতে গেলে কি লিখবো প্রথমে বলবে? বলো, ফার্স্টে কি শুরু করব? HTML, তাই তো? প্রথমে আমরা HTML, এবার HTML এর পরে প্রথমে কোন পার্টটা শুরু করব? হেড অংশ না বডি অংশ? হেড অংশ স্যার, হেড। হেড অংশ। তাহলে এবার লিখলাম হেড। হেডের পরে নাম দেওয়ার জন্য কি হেডের নাম কি আছে? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। তাহলে তার জন্য কি করব? কি ট্যাগ ইউজ করব? বলো। টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ। টাইটেলের মধ্যে কি লিখবো? রেস্টুরেন্ট। হয়ে গেল। এবার টাইটেল শুরু করেছিলাম, টাইটেল ট্যাগ ক্লোজ করে দিলাম। এবার কোন ট্যাগ ক্লোজ করব? বলো, কোন ট্যাগের কাজ শেষ হয়ে গেছে? যেমন টাইটেল ট্যাগ শুরু করেছিলাম, টাইটেল ট্যাগ শেষ হয়ে গেছে। এবার কার কাজ শেষ হয়ে গেছে? হেড ট্যাগের স্যার। হেড ট্যাগের কাজ শেষ হয়ে গেছে। তাহলে হেড শুরু করেছিলাম, তাই হেড শেষ করে দিলাম। তাহলে এবার হেড শেষ হয়ে গেলে কোথায় আসবো? এবার আসবো বডিতে। তাহলে এবার চলে আসলাম বডি। বডি শুরু করতে কি বোঝাবো? লিখলাম বডি, তাই তো? আচ্ছা, বডির মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি টবি আছে? মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আছে? না, কোশ্চেনে নেই। আচ্ছা এখানে নেই, কিন্তু কোশ্চেনে ধরো বলে দিয়েছে যে ব্যাকগ্রাউন্ড কালার হবে মনে করো কি বলেছে? মনে করো একটা ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক কালার হবে মেবি, হ্যাঁ?
তাহলে কি লিখবো? বডি বিজি কালার, বডি বিজি কালার ইকুয়ালস টু লিখলাম পিঙ্ক। হলো? তাতে কি হলো? বডির ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক হয়ে যাবে। আমি এটা লেটস অ্যাজিউম করে নাও, আজকে দেখাতে পারছি না, আমি জাস্ট একদম হার্ডকোর কোডিং এ রান করি, মানে লিখে লিখে দেখাচ্ছি। তো এই পর্যন্ত সবার ক্লিয়ার তো? বলো, এই পর্যন্ত ক্লিয়ার কি? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ, এইবার আমাকে কাকে বানাতে হবে? প্রথমে আমি এই যে যখন বডি অংশে ঢুকে গেছি, তো বডিতে আমাকে প্রথমে কাকে বানাতে হবে? বডির হেডিংটা। হেডিং এ কি লেখা আছে? বলো, বডির হেডিং এ কি লেখা আছে? মেনু। আমি আরেকটু অ্যাড অন করলাম, মেনু কার্ড। হ্যাঁ, মেনু কার্ড। মেনু কার্ড। তাহলে আমরা এবার আমাকে হেডিং করতে হবে মেনু কার্ড। আচ্ছা, এই হেডিংটা করার জন্য আমি এখানে কি ট্যাগ ইউজ করতে পারি এই যে মেনু কার্ডটা লেখার জন্য? কোন স্যার ওই তো কোন হেডিং বোল্ড ট্যাগ? বা বোল্ড না, H1। H1, এক্স্যাক্টলি H1। তুমি H2 ইউজ করতে পারো। আমি H2 করলাম, ঠিক আছে? আমি H2 করলাম, ভালো করে বুঝবে। আমি H2 করলাম, তাহলে আমি H2 করে দিলাম। আচ্ছা, H2 করে দিলে কি শুধু হবে? না, এবার ওটা লিখতে হবে। না, আন্ডারলাইন করা আছে, ভালো করে দেখো। আন্ডারলাইন আচ্ছা নেই? ওখানে হ্যাঁ। হ্যাঁ, আন্ডারলাইনের ইউ জন্য ট্যাগ। ইউ ট্যাগ। তাহলে শুধু হেডিং ট্যাগ করলে হবে না, আন্ডারলাইনও আছে, তাহলে ইউ ট্যাগ। ওকে, আর তো কিছু নেই। এবার আমার লেখাটা কি ছিল? মেনু কার্ড। তাহলে আমি এবার লিখবো মেনু কার্ড, মেনু কার্ড। হলো? এইবার বলো, এখানে কোন ট্যাগটা আগে শেষ করব? H2 না ইউ ট্যাগ? ইউ ট্যাগ। ইউ ট্যাগ, ভেরি গুড। আগে আমরা বলেছিলাম, আগের দিনও বলেছিলাম, যে ট্যাগ সবার লাস্টে কাজ হচ্ছে সে সবার আগে শেষ হবে। যেহেতু ইউ সবার লাস্টে শেষ হয়েছে, ইউ ট্যাগই আগে ক্লোজ হওয়ার সময় ইউ আগে ক্লোজ হবে, তারপরে H2 ক্লোজ হবে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা কি করতে চাইছি? এই যে মেনু কার্ডের ওই লাইনে কি আর থাকতে চাইছি? পরের লাইনে আসতে চাইছি তো? আমরা মেনু কার্ড থেকে কি চাইছি? মেনু কার্ড থেকে নেক্সট লাইনে স্কিপ করতে চাইছি না? নেক্সট লাইনে আসতে চাইছি তো? লিস্টটা হ্যাঁ কোথায় আছে? মেনু কার্ডের পাশ দিয়ে তো শুরু হবে না, পরের লাইন থেকে তো লিস্ট শুরু হবে, তাই তো? ঠিক পরের লাইনে আসতে গেলে তাহলে কি ট্যাগ লিখতে হবে? বলো, একটা ট্যাগের নাম বলো যে ট্যাগের সাথে নেক্সট লাইনে আসা যায়। বিআর ট্যাগ। বিআর ট্যাগ। তাহলে এখানে একবার লিখলাম বিআর, ঠিক আছে? এই বিআর ট্যাগ মানে কি হলো? একটা লাইন ব্রেক হলো। কি লাইন ব্রেক হলো? এই যে, যেখানে আমি আবার ছবি দেখাচ্ছি, এটা আমাদের আউটপুট। এই মেনু কার্ড যেখানে ছিল ঠিক তার পরের লাইনে চলে আসলাম। এবার আমার মানে মাউসের কার্সার কোথায় চলে এসেছে? নেক্সট লাইনে, শুরুতে। এইবার আমাকে বলে, এই যে আমরা এখানে লিস্ট আছে তো, কিসের লিস্ট এটা? এই যে মোমো, রোল, বিরিয়ানি, চাউমিন, মেনুর লিস্ট। মেনুর লিস্ট। তাহলে এই যে লিস্টটা, এটা অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট আগে বলো? অর্ডার লিস্ট। কি অর্ডার করে লিস্ট। বুঝলাম? ওই যে স্যার 1 2 3 4 করে 1 দাও। 2 3 4 করে আছে, একদম সঠিক, ঠিক বলেছো। তাহলে আমরা এখানে, তাহলে আমার লিস্ট তো আমরা বুঝতেই পারছি, কিন্তু কি লিস্ট? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। তাহলে ওর জন্য আগে আমরা লিখবো ওএল। কি লিখবো? ওএল, তাই তো? ওএল লিখলাম। এই ওএল লেখা মানে কি? কম্পিউটার বুঝে গেল কি ধরনের লিস্ট হবে? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হবে। আচ্ছা, কিন্তু এটা তো বুঝে গেল অর্ডার লিস্ট হবে, কিন্তু কটা লিস্ট হবে, কটা লাইন হবে, সেটা কি বলা আছে? সেটা তো আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। কটা লাইন হবে? 4টে লাইন। 4টে লাইন হবে। তা প্রতিটা লাইনের জন্য আমাকে কি লিখতে হবে জানো তো? প্রতিটা লাইন মানেই প্রতিটা এক একটা লাইন, প্রত্যেকটা লাইনের জন্যই লিখতে হবে এলআই। ওকে, এই এলআই মানে হচ্ছে যতগুলো লাইন ততগুলো এলআই। তো প্রথম লিস্টে কে ছিল? কার নাম ছিল? মোমো। মোমো। তাহলে মোমো, তাহলে কি করব? এলআই দিয়ে লিখবো মোমো। হলো? প্রথম এলআই কাজ শেষ। তাহলে কি করব? প্রথম এলআই ক্লোজ। আবার পরের এলআই শুরু করব। পরের এলআই কে ছিল? রোল। তাহলে আমরা পরের এলআই লিখলাম রোল, দিয়ে সেকেন্ড এলআই শেষ। থার্ড নাম্বার এলআই কে ছিল? বিরিয়ানি। থার্ড নাম্বার এলআই ক্লোজ। ফোর্থ নাম্বার এলআই কে ছিল? চাউমিন।
4th লাই ক্লোজ। বলো, 4টে লিস্ট ছিল, 4টে লিস্ট ক্লোজ করে দিয়েছি। হ্যাঁ। বাস, এইবার বলো কাকে শেষ করতে হবে? ওয়েল। ওয়েল, ভেরি গুড, কারণ ওয়েল শুরু বলেছিলাম, শেষ তো করিনি। তাহলে আমি আগে ওয়েলকে শেষ করে দিলাম, ওয়েলকে ক্লোজ করে দিলাম। আর কাকে স্যার ক্লোজ? ওয়েলটা কেন হলো আরেকবার বলবেন? হ্যাঁ বলে দিচ্ছি। এই যে ওয়েল, এই যে মোমো, মোমো রোল বিরিয়ানি চাউমিন, এর আগে কি লেখা আছে? 1 2 3 4 ও না? অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। বুঝেছি। হ্যাঁ, তাই এটা ওয়েল। আচ্ছা, যদি এখানে বোল্ড হতো, এখানে যদি বিভিন্ন বুলেট হতো, তাহলে আমরা ইউএল করতাম, আন্ডারলাইন ইউএল। করতাম। ঠিক আছে, ওকে। তো এটা আমাদের এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। এই যে ওয়েল, এই যে এখান থেকে এই পর্যন্ত তালিকা হয়ে গেল। এবার তালিকা তো হয়ে হ্যাঁ গেল, স্যার। এবার কি ক্লোজ করব? আর কি বাকি আছে বলো? বিআর। বিআর ক্লোজ হয় না। বিআর তো নিজেই কাজ করে, বিআর তো এমটি ট্যাগ। আর তো বডির কাজ শেষ, এবার কি করব? এইচটিএমএল। না, বডির কাজ ফার্স্টে শেষ মানে বডি, তো আগে তারপরে বডি, এমএল, বডি হ্যাঁ বডি শেষ মানে তো আগে তারপরে বডি এমএল। ক্লোজ, তারপরে এইচটিএমএল ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। ওকে, এবার এইচটিএমএল ক্লোজ। এইটা যদি আমরা লিখি নোটপ্যাডে গিয়ে, যদি আমি এখন আজকে দেখাতে পারছি না, এইটা যদি আমরা নোটপ্যাডে গিয়ে লিখি, তাহলে কি হবে বলো তো? এই আউটপুটটা ঠিক এক্স্যাক্টলি আমাদের সামনে এরকম একটা আউটপুট আসবে। সেখানে কি দেখাবে? এই যে মেনু রেস্টুরেন্ট, এখানে আসবে রেস্টুরেন্ট, এরকম একটা পেজটা আসবে, যে পেজটার পুরো পেজটার কালার আসবে পিঙ্ক কালার, এবং তার মধ্যে এরকম একটা লিস্ট করে তালিকা চলে আসবে। স্যার এগুলো কি স্যার প্র্যাকটিক্যাল এক্সামে আসবে নাকি আমাদের লিখে দেখাতে হবে? থিওরিতেও আসবে, প্র্যাকটিক্যালেও আসবে। থিওরি আচ্ছা। পরীক্ষাতেও একটা পেজ ডিজাইন করতে হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষাতে তো করতেই হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেক বড় আসবে, আর থিওরি পরীক্ষায় আমি ঠিক যেরকম পেজ এখন লেখালাম, ঠিক এরকম একটা কোশ্চেন আসবে। এইটুকুনি যে ট্যাগ লেখালাম, এই ট্যাগটা ধরো 5 মার্কসের কোশ্চেন। তোমাকে কোশ্চেনে কি বলবে বলো তো? ঠিক এরকম বলবে, কোশ্চেনটা আমি বলছি, বলবে একটি এইচটিএমএল পেজ ডিজাইন করো যে পেজের টাইটেল হবে রেস্টুরেন্ট, এবং সঙ্গে বলেছে কি, যে পেজের বডির হেডিং হবে মেনু কার্ড, এবং সেই লেখাটি আন্ডারলাইন করতে হবে। তারপরে নাম্বার 3 তে কি লেখা থাকবে? এটা লেখা থাকবে যে এরপরে একটি তালিকা ডিজাইন করো, তালিকা তৈরি করো, যে তালিকাতে মোমো রোল বিরিয়ানি চাউমিন থাকবে, এবং সেই তালিকাটি অর্ডার লিস্ট করতে হবে। এবং আরেকটা অ্যাড অন আছে, এই যে ওয়েব পেজ, যে পেজটা হবে, পেজের ব্যাকগ্রাউন্ড কালার হবে পিঙ্ক। এইগুলো তোমাকে কোশ্চেনে এইভাবে বলা থাকবে। তোমাকে কি করতে হবে? সেই কোশ্চেন কি বলেছে সেই অর্ডার অনুযায়ী এইবার তোমাকে কোশ্চেনটাকে, মানে এইভাবে পেজটাকে ডিজাইন করতে হবে। বলো, বোঝা গেল সকলের? কোনো ডাউট আছে? থাকলে বলতে পারো। না স্যার। আচ্ছা, এইবার একটা ছোট্ট আমি তাহলে টুইস্ট তোমাদের মধ্যে অ্যাড করি। ধরো এই যে যেটা আমরা লিখলাম, এইটা মনে করো প্রথমে লিখেছি 51, 52, 53, 54, তাই তো? এটা কি কি লিস্ট? হ্যাঁ। কি লিস্ট? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট। না 51, স্যার, অর্ডার লিস্ট না। বলো, তোমরাই বলো। স্যার অর্ডার লিস্ট কিন্তু ইউজুয়ালি তো 1 থেকে শুরু হয়। জেনারেলি, এক্স্যাক্টলি, ঠিক ধরেছো। বিষয়টা হচ্ছে, যখন আমরা শুধু ওয়েল বলে দিচ্ছি, এটা অবশ্যই অর্ডার লিস্ট, কিন্তু অর্ডার লিস্টের মধ্যে হলো টুইস্টটা এখানে হচ্ছে, যেটা জেনারেলি অর্ডার লিস্টের লেখা কোথা থেকে শুরু হয়? 1 থেকে, কিন্তু এখানে শুরুটা হয়েছে কত থেকে? বলো, শুরুটা হয়েছে কত থেকে? 51 থেকে। 51 থেকে। তাহলে আমি যদি এখানে এই যে যেখানে আমরা ওয়েল লিখেছিলাম, এই যে জায়গাটা যেখানে আমরা ওয়েল লিখেছিলাম, এখানে যদি শুধু ওয়েল লিখি, তাহলে লেখাটা কি করবে বলো তো? কত থেকে স্টার্ট করবে? শুধু ওয়েল 1 লিখলে থেকে শুরু 1 হবে। থেকে শুরু হবে, কিন্তু এখানে তো আমরা 1 থেকে শুরু করলে হবে না, কারণ শুধু স্টার্টিং পয়েন্ট কত বলেছে? 51। 51। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের করব আমরা এই মুহূর্তে ওয়েল, যেখানে আমরা ওয়েল লিখেছি, ওয়েলের পাশে স্পেস দিয়ে, ছোট্ট একটা স্পেস দিয়ে লিখবো স্টার্ট ইকুয়ালস টু, ওয়েল মানে বুঝে গেছে অর্ডার লিস্ট, কত থেকে স্টার্ট হবে? লিখে দিলাম স্টার্ট ইকুয়ালস টু 51। জাস্ট এইটুকুনি টার্মস অ্যাড করে দিতে হবে। তাহলে কি হবে বলো তো? তাহলে যেটা হবে যে তোমার এবার
51 থেকেই স্টার্টিং হয়ে যাবে। বোঝা গেল? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। একদম। তো এইরকম ভাবে আমাদেরকে কি করতে হবে? অর্ডার লিস্ট ডিফাইন করতে হবে। অর্থাৎ যদি আমাকে বাই ডিফল্ট আমি যদি এই জায়গাটা আবার যদি বলি, ধরো আমি যদি এখানে 51 দেইনি, এখানে এরকম দিয়েছে ডি ই এফ জি এইভাবে দেওয়া আছে, তাহলে এটার ক্ষেত্রে কি লিখবো? স্যার ওই তো ওএল এর পাশে স্টার্টে গিয়ে ইকুয়াল টু ডি। ইকুয়ালস টু ডি, ভেরি গুড। অর্থাৎ এখানে আমরা কি, এটা আমরা কি কিচ্ছু না, যে আমি ডি লিখবো, যখনই আমি এখানে ডি লিখে দিলাম না, তুমি বলতে পারো স্যার এটা তো সংখ্যা না, এটা তো অ্যালফাবেট। অ্যালফাবেটও কিন্তু অর্ডার লিস্টের মধ্যে পড়ে। আর যখনই তুমি ডি বলে দিচ্ছ, কম্পিউটার বুঝে যাবে যে এখানে অ্যালফাবেট দিয়েই আমাকে ডিফাইন করতে হবে এবং তার স্টার্টিং পয়েন্ট কত, ডি। তাহলে প্রথমটা ডি যদি হয়ে যায়, বাই ডিফল্ট গুলো ডি এর পরে ই, তারপরে এফ, এইভাবে পর যেরকম যতগুলো লিস্ট হবে সেই লিস্ট অনুযায়ী পর চলতে থাকবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ক্লিয়ার হয়েছে আশা করি অর্ডার লিস্ট। তাহলে আবার আমরা যে চলে আসি লিস্টে, চলে আসি আমাদের যে তালিকাটা ছিল, গেল কোথায়? ও হ্যাঁ, এই যেখানে। তাহলে এখানে আজকে আমরা যেটা দেখলাম, আজকে আমরা খুব বেশি এগোচ্ছি না এই কারণে, কারণ আমি যেহেতু আজকে আমার কিবোর্ডটার একটু প্রবলেম আছে, আমি যত বেশি দেখিয়ে দেবো তোমাদের ক্ষেত্রে একটু ডাউট থেকে যাবে। ওই জন্য আমি পরের দিন আমি আরো বাকিটা কিবোর্ডটা ঠিক করে নিয়ে আমি পরের দিন বাকি আজকে যেগুলো দেখেছি এগুলো রান করিয়ে দেখাবো। পরের দিন আমরা স্টার্ট করব ফন্ট ট্যাগ। এই ফন্ট ট্যাগের মধ্যে অনেক কিছু দেখানোর আছে যেটা আমাকে রান না করালে বোঝাতে পারবো না। মানে এখানে কালার টালার গুলো দেখাতে হবে, তো এটা রান করাতেই হবে। বিভিন্ন এরিয়াল মানে বিভিন্ন লেখার স্টাইল আছে, সেই স্টাইল গুলো রান না করালে বুঝতে পারবে না। এইচআর এর ক্ষেত্রেও তাই, হরাইজন্টাল লাইনের ক্ষেত্রে। তো আজকে আমরা স্যার হ্যাঁ বলো, আমি আসছি তার একটা মিনিট। তো আমি এটা একটু বলে দিই সবাইকে। তো বেসিক্যালি আজকে আমরা কি ট্যাগ শিখলাম? আইএমজি ট্যাগ, ওয়েল ট্যাগ, ইউএল ট্যাগ, লিস্ট ট্যাগ, আর হচ্ছে ফন্ট ট্যাগ তো পরের দিনের জন্য রেখে দিলাম। আজকে আমরা কোন পর্যন্ত এগোলাম? আজকে আমরা এলআই ট্যাগ অর্থাৎ লিস্ট ট্যাগ পর্যন্ত আজকে আমরা ক্লোজ করলাম। হ্যাঁ বলো, এবার বলো। স্যার বলছিলাম কি এই